প্রচন্ড গরমে টোনা ও টুনি নদীর ধারে একটি গাছের নিচে হাওয়া খাচ্ছিল। হঠাৎ করে টুনি টোনাকে বলল, শুনছো টোনা, আমার জানি কেমন লাগতেছে। সম্ভবত আমার ডিম দেওয়ার সময় হয়েছে। চলো আমরা বাড়ি যাই, বাসায় ফিরে যাই। আমার আর ভালো লাগছে না। শোনো টুনি, তুমি ডিম দেওয়ার জন্য বাসায় বসো, আমি সাধু বাবার কাছে যাই, ওষুধ নিয়ে আসি, যাতে এবার তোমার ছেলে বাচ্চা হয়। এবার আমার ছেলে বাচ্চা চাই চাই। ঠিক আছে, তাহলে তুমি যাও, ওষুধ দিয়ে আসো। তোমার যখন ছেলে বাচ্চার এতই শখ, দেখি ওষুধ খেয়ে কি হয়। হ্যাঁ, আমার ছেলে বাচ্চার খুব শখ। যদি আমাদের ছেলে বাচ্চা না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের উত্তরাধিকারী কে হবে? তাই আমি ছেলে বাচ্চা চাই। তাহলে দেরি করছো কেন? যাও সাধু বাবার কাছে ওষুধ নিয়ে আসো, আমি ডিম দেওয়ার জন্য বাসায় বসি। আরে টোনা যে কি মনে করে এতদিন পর আমার বাড়ি? দাদা, তুমি তো জানো আমার শুধু মেয়ে, ছেলে নেই। তাই যদি একটা আমার ছেলে হতো, এর জন্যই তোমার কাছে এসেছি। তুমি কিছু ওষুধ দাও, আমার যেন ছেলে হয়। ও, এই কথা। ঠিক আছে, আমি ওষুধ বানিয়ে দিচ্ছি। ওষুধ নিয়ে যাও নিশ্চিন্তে। টুনিকে এই ওষুধ নিয়মিত খাওয়াও, দেখবে তোমার ছেলে হয়ে যাবে। তাই যেন হয় দাদা, ওষুধ দাও, আমি তাহলে তাড়াতাড়ি যাই। ওদিকে টুনি আবার আমার জন্য অপেক্ষা করছে। টুকি, এই যে তোমার জন্য তাবিজ এনে দিলাম, এই তাবিজ গলায় রাখো। এবার আমাদের ছেলে সন্তান হবেই হবে। আর যদি ছেলে সন্তান না হয়, তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। কয়েকদিন পর। শুনছো টুকি, এবার তোমার ডিমগুলো অনেক বড় বড় হয়েছে। দেখতেও দেখো ধবধবে সাদা। আমার মনে হয় কি এবার এই ডিম থেকে ছেলে সন্তান হবে। আমার মনের আশা পূরণ হবেই। শোনো টোনা, আগে এরকম মন্তব্য করো না। আগে ডিম ফুটে বাচ্চা বের হোক, তারপর দেখবো কি বাচ্চা হয়। টোনা, আমার আবারও তো মেয়ে সন্তান হলো। এখন কি করব? মেয়ে সন্তানরাও তো সন্তান। তুমি ছেলে বলো, ছেলে তো আমাদের হয় না। শোনো টুনি, আমি আর তোমার কোনো মায়া কথা শুনতে চাই না। আমি আর তোমাকে কোনো সুযোগ দিতে চাই না। আমি অনেক সুযোগ দিয়েছি, আমি বারবার চেষ্টা করেছি তোমার ছেলে সন্তান হবে, কিন্তু না, তোমার বারবার মেয়ে সন্তান হয়। আমি এখন অন্যত্র বিয়ে করব। তুমি আজকেই এ বাড়ি ছেড়ে চলে যাবে। আমি শহরে যাচ্ছি, শহর থেকে এসে যেন দেখি তুমি বাড়ি ছেড়ে চলে গেছো। এটাই আমার শেষ কথা। টোনা, তুমি এসব কি বলছো টোনা? আমি বাড়ি থেকে কোথায় যাব? আমিও তো চাই আমাদের ছেলে সন্তান হোক, কিন্তু হয় না। আমি কি করব? তুমি এমন কথা আর বলো না টোনা। আমি বাড়ি ছেড়ে কোথায় যাব? কোথায় গিয়ে আশ্রয় নেব? তুমি আমাকে এরকম শাস্তি দিও না টোনা, এরকম শাস্তি দিও না। তুমি কোথায় যাবে না যাবে সেটা তো আমার দেখার বিষয় নয়। আমি বাড়ি ছেড়ে চলে যেতে বলছি, আজকেই বাড়ি ছেড়ে চলে যাবে। আর আজকের মধ্যে যদি বাড়ি ছেড়ে চলে না যাও, তাহলে আমি তোমাকে লাঠি দিয়ে পিটায় পিটায় বাড়ি থেকে বের করে দেবো। এটাই আমার শেষ কথা। শোনো, আমি আড়াল থেকে তোমাদের দুজনের কথাই শুনেছি। আসলে সন্তান দেয়া না দেয়ার মালিক একমাত্র আল্লাহ। তোমাদের পুত্র সন্তান হয় না বলে ঝগড়াঝাটি করো না। আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করো, তিনি চাইলেই তোমাকে পুত্র সন্তান দিতে পারে। এটা কারো হাত নেই, তুমি একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকেই পেতে পারো। অতএব তোমরা ঝগড়াঝাটি না করে ঘরে ফিরে যাও এবং সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করো, তিনি চাইলেই তোমাদের পুত্র সন্তান হতে পারে।
আপনি ঠিকই বলেছেন, আমি আর ঝগড়াঝাটি করব না। আমি এখন বুঝতে পেরেছি। টুনি, চলো আমরা ঘরে ফিরে যাই এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি, তিনি যেন আমাদের পুত্র সন্তান দেন। বন্ধুরা, ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।